আরও কাছাকাছি আরএসএস ও বিজেপি 10 বছর পরে মুখোমুখি বৈঠকে মোহন ভাগবত নরেন্দ্র মোদী। চলতি মাসেই সরসংঘ চালকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর। দিল্লি, মহারাষ্ট্র ও রাজস্থানের ভোটে সাফল্যের পরে বিজেপির কি আরএসএস নির্ভরতা বাড়ছে, উঠছে প্রশ্ন। 2014 সালের লোকসভা নির্বাচনের পর এই প্রথম 10 বছর পর আরএসএস প্রধানের সঙ্গে মুখোমুখি বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকের জন্য আরএসএস প্রধানের সময়ও চেয়ে রাখলেন মোদী। জোর জল্পনা সব ঠিক থাকলে 30শে মার্চ মোহন ভাগবত নরেন্দ্র মোদী সাক্ষাৎ হতে চলেছে। একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর থেকেই সংঘের ছায়া থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা দেখা যায় নরেন্দ্র মোদীর মধ্যে। একদা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ মোদী তখন বিজেপির মধ্যে সর্বেসর্বা হওয়ার তাগিদে আর কারোকেই বিশেষ পাত্তা দিতে চাননি। ফলে দেশের হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান নিয়ন্তা আরএসএসের বেশ কিছুটা দূরত্ব তৈরি হয় বিজেপি তথা মোদীর। তবে দিন যেমন পেরিয়েছে, পাশাও ঘুরেছে। লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর আরএসএসের প্রয়োজনীয়তা মোদী অনুভব করেছেন বলে মনে করে রাজনৈতিক মহল। সেজন্যই লোকসভার ফল প্রকাশের পর মোদী ভাগবতের সঙ্গে দেখা করার সময় চান। কিন্তু সেই সময় মোদী সেই আবেদনে সাড়া মেলেনি, সময় দেননি মোহন ভাগবত। এরপরও একের পর এক রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতেও আশাতীত ফল হয়নি পদ্ম শিবিরের। তার জেরেও সংঘ প্রধানের ক্ষোভ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান ভোটের পর হারিয়ে দেওয়া আস্থা কিছুটা ফিরেছে। তবে একই সঙ্গে মোদী সংঘের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলে মনে করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কার্যকলাপের সময় শেষের দিকে, প্রয়োজন তার বিকল্প খোঁজার। সংঘ বিরোধী মন্তব্যের জেরে নাড্ডাও আরএসএসের চক্ষুশূল, ফলে তার দ্বিতীয় দফার কোনো অবকাশ নেই। সেক্ষেত্রে নয়া সভাপতি খুঁজতে সংঘেরই দ্বারস্থ হতে হবে বিজেপিকে। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এরপরে লাইনে আছে কেরালও। ফলে অবিজেপি রাজ্যগুলিতে ঘর গোছাতে আরএসএসকে অবশ্য প্রয়োজন মোদীর। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ বিজেপি মোটেই দলের কেন্দ্রীয় কমিটির নেক নজরে নেই। একই সঙ্গে দলত্যাগের সংখ্যাও বাড়ছে রাজ্যের গেরুয়া শিবিরে। নির্বাচনের আগে রাজ্যে ঘর গোছাতে বিজেপি নিজেদের কর্মীদের চেয়ে আরএসএসকে বেশি প্রয়োজন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন রাজ্যেও সংঘের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সংঘের সংগঠন জোরদার করতে 10 দিন বর্ধমানে থেকে সভাও করেন মোহন ভাগবত। তবে সেই সময় তিনি রাজ্য বিজেপির একজন নেতার সঙ্গেও দেখা করেননি। সব মিলিয়ে আরএসএস প্রধানের থেকে সময় চাওয়া এবং তড়িঘড়ি তার সঙ্গে মোদীর বৈঠক নিয়ে দীর্ঘ জল্পনা ঘনিয়ে উঠছে। 30শে মার্চ নাগপুরে আরএসএসের শতবর্ষ উপলক্ষে সদর দপ্তরে সংঘের তৈরি চক্ষু চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ওই উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। কলকাতা টিভি।